ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের এমসিকিউ পার্ট 1 নিয়ে। তোমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চিনটা হচ্ছে, সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট নেওয়ার ফাংশন বা কমান্ড কোনটি? তো এই ধরনের আরও কোশ্চিন আসতে পারে যে ইনপুট নেওয়ার ফাংশন কোনটি, আউটপুট ফাংশন কোনটি। তো তোমরা এই চার্টটা মুখস্থ রাখবা। দেখো এখানে বলা আছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দুই ভাগে ভাগ করা, একটা ফরম্যাটেড ফাংশন আর একটা হচ্ছে আনফরম্যাটেড ফাংশন। ফরম্যাটেড ফাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন। আনফরম্যাটেড ফাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশন। তো এত ক্লাসিফিকেশন পড়ার দরকার নেই, তোমরা সোজাসুজি মুখস্থ রাখবা যে স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন, প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। তারপর গেট সিএইচ, গেট চার, গেটস এটা হচ্ছে ইনপুট ফাংশন, পুট সিএইচ, পুট চার, পুটস এটা হচ্ছে আউটপুট ফাংশন। ডাইরেক্ট এইভাবে মুখস্থ রাখবা। মনে রাখবা এই যেগুলো আমি লাল কালি দিয়ে দাগাইছি এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন বলা হয়। তো আসো এখন কোশ্চিনে আসি। বলছে সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট নেয়ার ফাংশন কোনটি? দেখো প্রথমটা হচ্ছে মেইন ফাংশন, এটা কোনো লাইব্রেরি ফাংশন নয়। সেকেন্ড হচ্ছে প্রিন্টএফ, হ্যাঁ এটা হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, বাট এটা হচ্ছে আউটপুট ফাংশন। স্ক্যানএফ এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা হচ্ছে ইনপুট ফাংশন, ইনপুট নেয়ার ফাংশন। শেষে দেওয়া আছে পুট সিএইচ, এটাও একটা লাইব্রেরি ফাংশন এবং এইটা আউটপুট ফাংশন। যেহেতু এখানে ইনপুট নেওয়ার ফাংশন বলছে তো অ্যান্সার হবে সি, স্ক্যানএফ। ওকে, এখন নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি? দেখো এখানে অপশনে যেগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হয় ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। তো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার এর প্রত্যেকটা কাজ তোমাদের জানতে হবে, মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য। দেখো পাশে আমি একটা চার্ট দিয়ে রাখছি, এগুলো তোমরা ডিরেক্ট মুখস্থ রাখবা। বলছে স্ল্যাশ এ এটা দ্বারা অ্যালার্ম বোঝায়, স্ল্যাশ বি এটা দ্বারা ব্যাক স্পেস বোঝায়। তো এগুলো সবগুলো মুখস্থ রাখবা, কোনটার কী কাজ। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসলেও আসতে পারে। দেখো যেহেতু এখানে বলছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি, তোমরা এইটা একটু লক্ষ্য করো যে স্ল্যাশ এন হচ্ছে নতুন লাইন, নতুন লাইনে যাওয়ার জন্য আমরা স্ল্যাশ এন ইউজ করি। সো এটার জন্য অ্যান্সার হবে খ, স্ল্যাশ এন। পাশাপাশি এটাও মনে রাখবা এই স্ল্যাশ এনকে বলা হয় স্কেপ সিকোয়েন্স, স্কেপ সিকোয়েন্স। ওকে, তাহলে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় খ, স্ল্যাশ এন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি? দেখো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এইটা মুখস্থ রাখতে গেলে তোমাদের দুইটা কনসেপ্ট জানতে হবে, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে হেডার ফাইল। মনে রাখতে হবে কোন হেডার ফাইলের আন্ডারে কোন লাইব্রেরি ফাংশনগুলো রয়েছে। দেখো আমি একটা পাশে চার্ট দিয়ে রাখছি, এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। stdio.h এই হেডার ফাইলের আন্ডারে লাইব্রেরি ফাংশনগুলো রয়েছে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো সব। আবার stdlib.h এর আন্ডারে দেওয়া আছে ম্যালক, ক্যালক এগুলো সব। string.h এর আন্ডারে এগুলা, math.h এর আন্ডারে এগুলা, conio.h এর আন্ডারে এগুলা। তো দেখো শেষেরটা একটু দেখো এই কোশ্চেনের জন্য। conio.h এর জন্য গেট সিএইচ, গেট সিএইসি, সিএলআর, এসসিআর, কেবি হিট এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। কার আন্ডারে? conio.h এর আন্ডারে। তো যেহেতু বলছে গেট সিএইচ এর জন্য হেডার ফাইল কোনটি, তাহলে কি হবে? conio.h। অ্যান্সার হবে খ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে সি ভাষার লাইব্রেরি ফাংশন হচ্ছে, ওই চারটা যদি মুখস্থ রাখো তাহলে ইজিলি এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা। লাইব্রেরি ফাংশনগুলো কী কী? প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, স্ক্যানএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন, অ্যাড অ্যাড নামে কোনো লাইব্রেরি ফাংশন নাই। চারটা মুখস্থ রাখলে বুঝতে পারতা যে ওখানে অ্যাড নামে কোনো লাইব্রেরি ফাংশন নাই। সো অ্যান্সার হবে 1-2। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিছি। বলছি সি ভাষার লাইব্রেরি ফাংশন হচ্ছে, এখানে 3টা অপশন দেওয়া আছে, তোমরা নিজেরাই ওই চারটা মুখস্থ করে নিজেদেরকে জাজ করে নিবা যে সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি। ওকে, আরও একটা প্র্যাকটিসের মধ্যে দিছি। দেখো এখানে একটা উদ্দীপক দিছি, এটা একটু বোঝায় দেই। মেইন ফাংশন দেওয়া আছে ইন্ট এ, ইজ ইকুয়াল টু SQRT9। দেখো এখানে আমি একটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে হেডার ফাইল যদি তোমাকে মানে এই ধরনের কোশ্চেন বলে যে প্রোগ্রামটিতে কোন ধরনের হেডার ফাইল লাগবে, তাহলে তোমাদের খুঁজতে হবে ওই প্রোগ্রামটিতে তুমি কি কি লাইব্রেরি ফাংশন ইউজ করছো। দেখো এই প্রোগ্রামটিতে আমি লাইব্রেরি ফাংশন ইউজ করছি SQRT, আরেকটা লাইব্রেরি ফাংশন ইউজ করছি প্রিন্টএফ, এটাও তো প্রিন্টএফ। মানে আমি
দুটি লাইব্রেরি ফাংশন এখানে ইউজ করছি, একটা হচ্ছে এসকিউআরটি আর একটা হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফের জন্য কোন হেডার ফাইল, আবার এসকিউআরটি এর জন্য কোন হেডার ফাইল, এটা ওই চার্টে মুখস্থ রেখে নিজেরাই নিজেদেরকে জাজ করে নিবা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে ফ্লট টাইপ ডেটার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে। তো এটা মুখস্থ রাখবা। আমরা জানি মৌলিক ডেটা টাইপ চারটি, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোটিং পয়েন্ট, আর এটা হচ্ছে ক্যারেক্টার অ্যান্ড ডাবল। প্রত্যেকটার জন্য কত জায়গা রয়েছে এগুলো মুখস্থ রাখবা। ইন্টিজারের জন্য 2 বাইট অথবা 4 বাইট, 4 বাইটটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। ফ্লোটিং পয়েন্টের জন্য 4 বাইট, ক্যারেক্টারের জন্য 1 বাইট, ডাবলের জন্য 8 বাইট। সো এটা মুখস্থ জিনিস, মুখস্থ থাকলে তুমি এই ধরনের অ্যান্সার করতে পারবা। ফ্লটের জন্য বলছে, তো ফ্লটের জন্য কত, 4 বাইট, তো অ্যান্সার হবে 4। পরবর্তী কোশ্চেন বলছে দেখো, সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের। এইখানে একটু লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু আমি বলছি বিটের, তুমি কিন্তু মুখস্থ করবা বাইট দিয়ে, বাট অ্যান্সার এখানে চাইছি বিট। আচ্ছা, যেহেতু ইন্টিজারের কথা বলছে, ইন্টিজার মানে কি 2 অথবা 4 বাইট, তাহলে 2 বাইট অথবা 4 বাইট। তো এটাকে যদি বিট বানাই তাহলে অবশ্যই 8 দিয়ে গুণন দিতে হবে। তাহলে 8 দো কোনো 16 বিট অথবা 4 বিট, এই দুটার যে কোনো একটা অ্যান্সার। দেখো অ্যান্সারে কী দেওয়া আছে, 32 দেওয়া আছে, তাই 32 হবে অ্যান্সার। ব্যাস, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে ফ্লট ডেটা টাইপের প্রিসিশন কত। দেখো এখানে প্রিসিশন কথাটার অর্থ হচ্ছে সঠিকতা, অর্থাৎ দশমিকের পরে আমরা সঠিকভাবে কয় ঘর পর্যন্ত নিতে পারি। আমরা তো জানি ফ্লট মানে দশমিক। ধরো আমি লিখলাম 4.296, এটাকে আমরা ফ্লট বলতে পারি, কারণ কি এখানে দশমিক আছে। আচ্ছা, মনে রাখবা ফ্লটের ক্ষেত্রে এই দশমিকের পরে আমি সঠিকভাবে 6 ঘর পর্যন্ত নিতে পারবো, এই কারণে বলা হয় ফ্লটের প্রিসিশন হচ্ছে 6। তুমি যদি 6 ঘরের বেশি নাও তাহলে তোমার গার্বেজ ভ্যালু আসবে। তো মুখস্থ রাখবা যে ফ্লটের ক্ষেত্রে দশমিকের পরে আমি সঠিকভাবে 6 ঘর পর্যন্ত নিতে পারবো। সো ফ্লট ডেটা টাইপের প্রিসিশন হচ্ছে 6। নেক্সট কোশ্চেনে দেখো বলা আছে ডাবল ডেটা টাইপের প্রিসিশন কত। সেম ক্যাটাগরির কোশ্চেন। আমরা জানি ডাবল মানেও তো দশমিক, বাট মনে রাখবা দশমিকের পরে সঠিকভাবে আমরা 14 ঘর পর্যন্ত নিতে পারবো। 14 ঘরের বেশি নিলে সেখানে গার্বেজ ভ্যালু চলে আসবে। সো ডাবল ডেটা টাইপের প্রিসিশন হচ্ছে 14। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলা আছে দেখো সি ভাষার ডিরাইভড ডেটা টাইপ কোনটি। দেখো পাশে আমি একটা চার্ট দিয়ে রাখছি, এগুলো মুখস্থ রাখবা যে ডেটা টাইপ মূলত 3 প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, ডিরাইভড, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। দেখো এটা তো এমসিকিউ ক্লাস, এখানে আসলে সব কিছু এক্সপ্লেনেশন করাটা সম্ভব না। আমি পঞ্চম অধ্যায়ের জন্য একটা ফুল প্লেলিস্ট বানাইছি, তোমরা চাইলে ওটা দেখতে পারো। দেখো এখানে বলা আছে ডেটা টাইপ, ডিরাইভড ডেটা টাইপ 3টি, একটা হচ্ছে অ্যারে, পয়েন্টার এবং ফাংশন। মুখস্থ রাখবা যে ডিরাইভড ডেটা টাইপ হচ্ছে এই 3টা। এক্সপ্লেনেশন আসলে এখানে করতেছি না আমি। সো অ্যান্সার হচ্ছে অ্যারে। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। দেখো এখানে একটা টেবিল দিয়ে দিছি যে কোনটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। পাশাপাশি মনে রাখবা যে ফরম্যাট স্পেসিফায়ারের আরেক নাম হচ্ছে প্লেস হোল্ডার। দেখো ইন্টিজারের জন্য হচ্ছে %d, d ফর হচ্ছে ডেসিমেল। ফ্লোটিং পয়েন্টের জন্য হচ্ছে %f, f ফর ফ্লট। ক্যারেক্টারের জন্য %c, c ফর ক্যারেক্টার। ডাবলের জন্য হচ্ছে %lf, lf ফর লং ফ্লট। স্ট্রিংয়ের জন্য হচ্ছে %s, s ফর স্ট্রিং। তাহলে ফ্লটিং ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে কি %f। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে সি ভাষার কিওয়ার্ড, কিওয়ার্ড শব্দ অর্থ সংরক্ষিত শব্দ। 3টা অপশন দেওয়া আছে লং, ফর, ইফ, নিচের কোনটি সঠিক। অর্থাৎ এখানে যে 3টা দিছে এই 3টা কিওয়ার্ড কি না, কোনটা সঠিক। তো আমরা জানি সিতে টোটাল কিওয়ার্ড হচ্ছে কয়টি, 32টি। এই 32টি কিওয়ার্ড আমি পাশে চার্ট আকারে দিয়ে দিছি, তোমরা এগুলো একটু পড়ে মনে রাখার ট্রাই করবা। মুখস্থ রাখার দরকার নাই, বাট একবার পড়লে মনে হবে হ্যাঁ যে এটা কিওয়ার্ড। দেখো এখানে দেওয়া আছে লং, এই চার্টের মধ্যে দেখো দেওয়া আছে লং, দেন আছে ফর, দেন আছে ইফ। অর্থাৎ এই 3টাই হচ্ছে কিওয়ার্ড। সো অ্যান্সার হবে 3টাই। নেক্সট কোশ্চেনে যাই। বলা আছে নিচের কোনটি চলক ঘোষণা। চলক ঘোষণা থেকে একটা কোশ্চেন তোমাদের আসতেই পারে, এটা
খুবই সম্ভাবনা আছে আসার। চলক ঘোষণার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। দেখো আমি নিয়মগুলো এখানে সুন্দর করে লেখার ট্রাই করছি। প্রথমটা হচ্ছে প্রথম অক্ষরটি অবশ্যই বর্ণ দিয়ে শুরু হবে, অর্থাৎ কখনো সংখ্যা দিয়ে শুরু হবে না। ধরো আমি একটা কিওয়ার্ড ভেরিয়েবল লিখলাম, ধরো নাম্বার লিখলাম NUM, এখানে যদি সামনে আমি 1 দেই এটা হচ্ছে ভুল, কারণ প্রথমটা বর্ণ দিয়ে শুরু হয়নি। আচ্ছা, বাট যদি আমি শুধুমাত্র নাম দেই, হ্যাঁ এইটা সঠিক, কারণ প্রথম অক্ষরটা আমি বর্ণ দিয়ে শুরু করছি। পরে বলছে দেখো প্রথম অক্ষরের পরে যা যা দেয়া যাবে, এ থেকে জেড পর্যন্ত দেয়া যাবে ক্যাপিটাল লেটারে, এ থেকে জেড পর্যন্ত দেয়া যাবে স্মল লেটারে, আবার 0 থেকে 9 পর্যন্ত দেয়া যাবে, এবং দুটো বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা যাবে, একটা হচ্ছে আন্ডারস্কোর আর একটা হচ্ছে $সাইন। এই দুটো বিশেষ ক্যারেক্টারের বাইরে আর কোনো ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না, মনে রাখবা। আবার এখানে বলা আছে ভেরিয়েবলের মাঝে কোনো ধরনের স্পেস থাকতে পারবে না, অর্থাৎ কোনো ফাঁকা থাকতে পারবে না। প্রথম অক্ষর ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না, যেটা বললাম যে এটা শুরু করা যাবে না, এটা ভুল। তারপর বলছে কিওয়ার্ডের নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। এর আগের কোশ্চেনে দেখলাম না কিওয়ার্ড 32টার একটা চার্ট দিছিলাম না, ওখানে দেখবা যে মেইন নামে একটা কিওয়ার্ড আছে। আমি যদি মেইন দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে এটা ভুল, কারণ এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের নাম দিয়ে কখনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। তারপরে বলছে সর্বাধিক 31টি ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এই যে এখানে মেইন কয়টা ক্যারেক্টার, 1 2 3 4টা, এইভাবে সর্বোচ্চ 31টা ক্যারেক্টার ইউজ করা যাবে, এর বাইরে ইউজ করা যাবে না। তো এই নিয়মগুলো মনে রাখবা। তাহলে দেখো এই কোশ্চেনটা বলছে নিচের কোনটি সঠিক চলক ঘোষণা। প্রথমটা ভুল, কেন ভুল লক্ষ্য করো। প্রথমে দেওয়া আছে ইন্ট, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের কিওয়ার্ড। তারপরে বলা আছে দেখো নাম্বার, তারপরে দেওয়া আছে হাইফেন। হাইফেন তো ইউজ করা যাবে না, আমরা জানি বিশেষ ক্যারেক্টার শুধুমাত্র দুইটা ইউজ করা যায়, একটা হচ্ছে আন্ডারস্কোর, একটা $সাইন। সো হাইফেন ইউজ করার কারণে এটা ভুল। পরেরটা আসো, ইন্ট নাম্বার পরে আন্ডারস্কোর 1, এইটা সঠিক, কারণ আন্ডারস্কোর ইউজ করছে, অর্থাৎ এই নিয়মগুলোর মধ্যে পড়তেছে, কোনোটা নিয়ম বহির্ভূত হচ্ছে না। পরেরটা ভুল, কেন ভুল, কারণ নাম্বার এবং 1-এর মধ্যে একটা দেখো স্পেস আছে, আমি বলছি যে কোনো স্পেস থাকতে পারবে না, সো এটা ভুল। পরেরটাও ভুল, কেন ভুল, কারণ দেখো 1 নাম্বার অর্থাৎ সংখ্যা দিয়ে শুরু হয়েছে, আমাদের শর্ত ছিল অবশ্যই বর্ণ দিয়ে শুরু হইতে হবে। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে যাই। বলছে সি ভাষার বৈধ চলক কোনটি। বৈধ চলক এবং অবৈধ চলক। আচ্ছা, প্রথমটা ভুল, কেন ভুল, কারণ @ ইউজ করা হয়েছে, বিশেষ ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র দুইটা ইউজ করা যাবে, আবারও বলছি আন্ডারস্কোর এবং $সাইন, এর বাইরে ইউজ করলে সেটা ভুল। পরেরটা সঠিক, কারণ প্রথম অক্ষর বর্ণ দিয়ে শুরু হয়েছে, পরে সংখ্যা আছে, কোনো সমস্যা নেই, অর্থাৎ নিয়মের মধ্যেই পড়তেছে সব। পরেরটা ভুল, কেন ভুল, কারণ ABC এরপরে একটা ফাঁকা আছে, স্পেস আছে, সো ভুল। পরেরটাও ভুল, কেন ভুল, কারণ এখানে হাইপেন আছে, তাহলে সঠিক হচ্ছে খ। ওকে, আশা করি পারবা। এই টাইপসে তোমাদের কয়েকটা প্র্যাকটিসে রেখে দিছি, তোমরা এটা নিজেরাই প্র্যাকটিস করবা। নিচের কোনটি অবৈধ ভেরিয়েবল, আবার নিচের কোনটি বৈধ ভেরিয়েবল, ওই নিয়মগুলো ভালো করে মুখস্থ করে নিজেদেরকে যাচাই করে নিবা। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলছে সি ভাষা ধ্রুবক ঘোষণার নিয়ম 3টা দেওয়া আছে, কোনটা রাইট। আচ্ছা, মনে রাখবা সি ভাষার ধ্রুবক বা কনস্ট্যান্ট ঘোষণার নিয়ম আছে 2টা, একটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে, আর একটা হচ্ছে হ্যাজ ডিফাইন প্রি প্রসেসর ডাইরেক্টিভ ব্যবহার করে। অর্থাৎ তোমাকে লিখতে হবে সর্বপ্রথম কনস্ট, পদ্ধতি 1 মূলত এটা কনস্ট, তারপরে তোমাকে একটা লিখতে হবে ডেটা টাইপ, যে কোনো একটা ডেটা টাইপ, দেন ভেরিয়েবল একটা, ধরো ভেরিয়েবল আমি লিখলাম এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্টের একটা ভ্যালু এখানে বসাই দিলাম, ধরো 5। এইটা একটা নিয়ম, অর্থাৎ এটা প্রথম নম্বর নিয়ম, অর্থাৎ কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। আরেকটা নিয়ম হচ্ছে কি হ্যাশ ডিফাইন, আমি যদি এই লাইনটাই বিকল্পভাবে লিখি তাহলে এইভাবে হবে হ্যাজ ডিফাইন x 5, সরি x5, এটা একটা নিয়ম। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো যে ধ্রুবক ঘোষণার নিয়ম 2টা, এভাবেই ধ্রুবক ঘোষণা করতে হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 এবং 3।
ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোনটি রিলেশনাল অপারেটর? তোমাদের বইয়ে টোটাল মেবি 8টার মতো অপারেটর দেয়া আছে। কোনটা কোন অপারেটর অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি যেগুলো আলোচনা করতেছি এক একটা বোর্ডের কোশ্চেন। সো তোমাদের এখানে আসছে কোনটি রিলেশনাল অপারেটর, আবার নেক্সট কোনো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এই চারটা মুখস্থ রাখবে। দেখো বলা আছে এরিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস, স্টার, ডিভিশন, মডিউলো, প্রত্যেকটা মুখস্থ রাখবা। এরিথমেটিক অপারেটর কী কী, রিলেশনাল অপারেটর কী কী, লজিক্যাল অপারেটর কী কী, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, তারপর আছে কি বিটওয়াইজ অপারেটর, এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের, তাহলে ইজিলি বুঝতে পারবা। দেখো বলছে রিলেশনাল অপারেটর কোনটি? রিলেশনাল অপারেটর হচ্ছে ডাবল ইকুয়াল। ওকে, দেখো এই কোশ্চেনটা বলছে, এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, উদ্দীপকে উল্লিখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত? মূলত হচ্ছে এখানে ওয়াই এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো প্রথম লাইনটা, এক্স ইকুয়াল টু 10, তার মানে 10টা এক্সের ভিতর অ্যাসাইন করা আছে, অর্থাৎ এক্সের মান হচ্ছে 10। এখান থেকে যখন এই লাইনে আসবে তাহলে এক্সের মান 10 নিয়ে এখানে আসবে, তো এক্সের জায়গায় 10 বসাও, 10 স্টার 5 ইকুয়াল টু এখানে ওয়াই, আমি দ্বিতীয় লাইনটা লিখতেছি, তাহলে কত হয় 5 10 50। এখন এই 50 মানটা ওয়াই এর ভিতর অ্যাসাইন হবে, অর্থাৎ ওয়াই এর মান এখন হচ্ছে 50। প্রথম লাইনে এক্স এর মান 10, পরের লাইনে ওয়াই এর মান হচ্ছে 50। আচ্ছা এখন তৃতীয় লাইনে আসো, বলা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই মডিউলো 3, তা ওয়াই এর মান আমি কত পাইছি তার প্রিভিয়াস লাইনে 50 মডিউলো 3। মডিউলো মানে হচ্ছে ভাগশেষ, অর্থাৎ 50কে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হবে সেটাই হবে অ্যান্সার। তো 50কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 1 3, 2 0 3 6 18, 2 হচ্ছে ভাগশেষ, তার মানে এখানে অ্যান্সার হবে 2। এই 2টা গিয়ে অ্যাসাইন হবে আবার ওয়াই এর মধ্যে, অর্থাৎ ওয়াই এর মান এখন হচ্ছে 2। তাহলে আমি পাইলাম সর্বশেষ ওয়াই এর মান হচ্ছে 2। দেখো দ্বিতীয় লাইনে কিন্তু ওয়াই এর মান 50 পাইছি, কিন্তু সর্বশেষ মানটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনে যাই। বলছে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট নাকি লজিক্যাল? ওই যে বলছিলাম অপারেটরগুলো মুখস্থ রাখতে। দেখো প্রথমে আছে ইকুয়াল, ইকুয়াল কোন অপারেটর, আবার পরে বলা আছে ডিভিশন ইকুয়াল, পরে আবার ইকুয়াল দেওয়া আছে এবং মডিউলো দেওয়া আছে। দেখো এখানে কী কী অপারেটর আছে, এই ইকুয়াল একটা অপারেটর, ডিভিশন ইকুয়াল একটা অপারেটর, আবার ইকুয়াল দিছে, ইকুয়াল অলরেডি দিয়ে দিছি যদিও, আবার মডিউলো একটা অপারেটর। লক্ষ্য করো এইটাকে বলবো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকেও বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাকেও অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এইটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। তোমরা যদি মুখস্থ রাখতে পারতো তাহলে ইজিলি করতে পারতা। তাহলে এখানে লজিক্যাল কোনো অপারেটর নাই, সো অ্যান্সার হবে 1 2। নেক্সট কোশ্চেনে আসি। দেখো বলছে এত এর সমতুল্য সি এক্সপ্রেশন হলো কোনটি? আচ্ছা একটু প্রথমটা একটু লক্ষ্য করি। বলছে ওয়াই ইকুয়াল টু পাওয়ার ফাংশন 2 পি স্টার এক্স প্লাস 2/3। তো পাওয়ার ফাংশন যেহেতু এখানে দেওয়া আছে, প্রথমটাকে আমরা বলবো বেজ, পরেরটাকে বলবো পাওয়ার। তাহলে বেজ, তাহলে আমি প্রথম লাইনটা একটু যদি এক্সপ্লেনেশন করি, তাহলে ওয়াই ইকুয়াল টু হবে কি 2 হবে বেজ, পি হচ্ছে পাওয়ার, দেন স্টার এক্স মানে গুণন অবস্থায় আছে এক্স প্লাস 2/3। যেহেতু বলছে এত এর সমতুল্য, দেখো তো এইটা কি সেইটা, এইটা কি একই না, সো প্রথমটা আমাদের রং। ওকে, এখন এটা একটা জেনারেল নলেজ, প্রথমটা যদি না হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয়টা হবে। এভাবে তোমরা দাগা বা সময় বাঁচানোর ক্ষেত্রে এটা এই পথ অবলম্বন করবা। তারপর দেখো 2 নাম্বারটা একটু দেখি। বলছে ওয়াই ইকুয়াল টু পি, দেন আছে 2, আমরা জানি প্রথমটা হচ্ছে বেজ, পরেরটা হচ্ছে পাওয়ার, দেন স্টার এক্স মানে গুণন এক্স, ডাইরেক্ট আমি লিখলাম এক্স প্লাস 2/3। তো দেখো তো এইটাই তো ওই যে প্রশ্নটা, তার মানে এইটা সমতুল্য অর্থাৎ সমান, সো এইটা আমাদের রাইট। তৃতীয় লাইনটাতে আসো, বলা আছে পি স্টার পি, পি স্টার পি মানে কি পি স্কোয়ার, দেন আবার স্টার এক্স মানে এক্স হচ্ছে তার সাথে গুণন প্লাস 2/3।
3। তো দেখো এটা হচ্ছে ওই প্রশ্নের সমতুল্য। সো অ্যান্সার হবে 2 এবং 3। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। বলছে সি এক্সপ্রেশন এত এর মান কত? চলো একটু দেখি। 49/7, এখানে কি ডিভিশন আছে, অর্থাৎ ভাগফল নিতে হবে। 7 7 49 মাইনাস, দেখো এখানে একটা পাওয়ার ফাংশন দেওয়া আছে, বাট পাওয়ার ফাংশনের ভিতরে দেখো এইখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, আবার এইখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে তোমার বেজের ভিতর ক্যালকুলেশন দেওয়া আছে, আবার পাওয়ারের ভিতরেও ক্যালকুলেশন দেওয়া আছে। সো এটাকে একটু ছোট করে নেই, তারপরে আমি পাওয়ার ফাংশনের কাজটা করব। লক্ষ্য করে দেখো, 18কে 3 দ্বারা ভাগ করলে 3 6 18, তারপরে মাইনাস 3কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 1, দেন কমা দেওয়া আছে 14 মড 4। মড মানে কিন্তু হচ্ছে মডিউলো, অর্থাৎ ভাগশেষ। অর্থাৎ 14কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 14কে 4 দ্বারা ভাগ করব, 3 4 12, 2 2 হচ্ছে ভাগশেষ, তার মানে এখানে হবে 2। এতটুক থেকে আমি অ্যান্সার পেলাম 2। ওকে, দেন আছে মাইনাস 5 প্লাস 2 স্টার 2 মানে হচ্ছে 4 প্লাস 29। নেক্সট লাইনে আসো, 7 মাইনাস, এখানে তো পাওয়ার ফাংশন, 6 থেকে 1 গেলে হচ্ছে 5, পরে 2 মাইনাস 5। দেখো প্লাস 4 এবং প্লাস 29, এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে কত? 33। 7 মাইনাস, এখন এই কাজটা করব। দেখো তো প্রথমটা হচ্ছে বেস, পরেরটা হচ্ছে পাওয়ার, মাইনাস 5 প্লাস 33। 7 5 5 25 মাইনাস 5 প্লাস 33। তো যে কাজটা করবা, প্লাসেরগুলো একসাথে যোগ করো, দেন মাইনাসেরগুলো একসাথে যোগ করো। দেখো প্লাসের টার্ম কি কি? 33 এবং 7 যোগ করলে হয় কত? 40, মাইনাস 25 এবং 5 যোগ করলে কত হয়? 30। 40 থেকে 30 গেলে 10, তাহলে এর অ্যান্সার হবে 10। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই। সেম টাইপসের কোশ্চেন আরেকটা দিয়েছি, বলছে সি এক্সপ্রেশন এত এর মান কত? আচ্ছা, তো পাওয়ার ফাংশনের মধ্যে দেখো বেস পাওয়ারের মধ্যে আবার ক্যালকুলেশন রেখে দিছে। সো আমি আগে ক্যালকুলেশনটা সেরে নেই। লক্ষ্য করে দেখো, 15/3, তাহলে 3 5 15, ভাগফল হচ্ছে 5, মাইনাস 9/3 3, কত হয়? 3 3 9, কমা 17 মডিউলো 5, 17কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 3 5 15, ভাগশেষ হচ্ছে 2। সো এখানে হচ্ছে 2 মাইনাস 4 প্লাস 3 দুগুণে 6 প্লাস 7। ওকে, তো পাওয়ার ফাংশন দিলাম, 5 থেকে 3 গেলে 2, 2 মাইনাস 4। তো দেখো তো 7 এবং 6 যোগ করলে কত হয়? 13। তো দেখো এখানে পাওয়ার ফাংশনের কাজটা করি, 2 এর উপর 2 মাইনাস 4 প্লাস 13। তো 2 দুগুণে 4, যোগের কাজগুলো আগে করো। 13 এবং 4 যোগ করলে কত? 17, দেন মাইনাস 4 করলে হচ্ছে 13। 13 হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আবারও সেম টাইপসের একটা কোশ্চেন বলা আছে, পাওয়ার ফাংশন 3,2। তো এখানে যেহেতু বেস পাওয়ারের মধ্যে কোনো ধরনের এক্সট্রা ক্যালকুলেশন দেওয়া নেই, তো ডাইরেক্ট আমি করি 3^2 প্লাস 5 মড 2, অর্থাৎ মড মানে কি? এই যে পার্সেন্ট, অর্থাৎ ভাগশেষ। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে? 1 প্লাস 3, তাহলে কত হয়? 3 3 9 প্লাস 1 প্লাস 3, অর্থাৎ 13। এর অ্যান্সার হচ্ছে 13। আমি একটু বাংলা ইংলিশ মিক্সড করে ফেলতেছি, তার জন্য সরি। আচ্ছা, তোমাদের জন্য প্র্যাকটিসে একটা রেখে দিছি, খুবই সোজা। সো নিজেরাই এটা করে অ্যান্সারটা মিলাই নিবা। তোমাদের এমসিকিউ পার্ট 1 শেষ। নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।